বেগম জিয়াকে দেখেই রাজনীতিতে এসেছি, বললেন স্পিকার। মামলায় নিচ্ছে না পুলিশ, থানার সামনে অবস্থান নিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। সরকারি দল যদি ভায়োলেন্স চায় সেটি আমাদের চেয়ে বেশি কেউ পারবে না, বললেন আসিফ। সর্বশেষ জানাবো, রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টা, আওয়ামী লীগের ৩২ নেতাকর্মী গ্রেফতার। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বেগম জিয়াকে দেখেই রাজনীতিতে এসেছি, বললেন স্পিকার। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখেই রাজনীতিতে আসতে উদ্বুদ্ধ হয়েছিলেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, মেজর জিয়াকে স্বাধীনতার ঘোষণায় উদ্বুদ্ধ করেছিলেন বেগম জিয়া। আর যদিও আমি রাজনীতি বিমুখ ছিলাম, কিন্তু রাজনীতিতে এসেছি বেগম খালেদা জিয়াকে দেখেই। শুক্রবার ২২ মে বেগম খালেদা জিয়ার স্মরণে দেশনেত্রী শীর্ষক স্মৃতি বর্ষপঞ্জির মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে তিনি একথা বলেন। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বেগম জিয়ার রাষ্ট্র পরিচালনার দক্ষতা, গৃহবধূ থেকে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা আমাকে উদ্বুদ্ধ করেছে রাজনীতিতে আসতে। বেগম জিয়া স্বল্পভাষী ছিলেন, কারো ব্যাপারে বিরূপ মন্তব্য করেননি কখনো। তিনি যে সাধারণ মানুষের নেতা ছিলেন, এটা তার মৃত্যুর পর যখন দেশের মানুষ তার চলে যাওয়ায় ব্যথিত হয়েছে, তখন আরও বেশি বুঝতে পেরেছি, যোগ করেন স্পিকার। মামলা নিচ্ছে না পুলিশ, থানার সামনে অবস্থান নিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। ঝিনাইদহে জুমার নামাজ শেষে হামলার অভিযোগ তুলে মামলা গ্রহণ না করার প্রতিবাদে থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। শুক্রবার ২২ মে ঝিনাইদহে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবিতে থানায় গেলে তার অভিযোগ গ্রহণ করা হয়নি বলে দাবি করেন পাটোয়ারি। নেতাকর্মীদের অভিযোগ, থানায় মামলা জমা দিলেও নানা অজুহাতে পুলিশ মামলা নিচ্ছে না, এমনকি থানায় বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে। মামলা না গ্রহণ করা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে বলে জানান নেতাকর্মীরা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এক ফেসবুক পোস্টে পাটোয়ারি বলেন, থানাকে দলীয় নিয়ন্ত্রণের হাতিয়ার হিসাবে ব্যবহার না করে নাগরিকের আস্থা ও ন্যায় বিচার প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। তার ভাষায়, ফলদাসত্বের সংস্কৃতি পরিত্যাগ করে প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তিনি আরও অভিযোগ করেন, আইনমন্ত্রী নিজ এলাকাতেই যদি আইনের শাসন অনুপস্থিত থাকে, তবে পরিবর্তন শুরু হওয়া উচিত স্থানীয় পর্যায় থেকেই। সরকারি দল যদি ভায়োলেন্স চায় সেটা আমাদের চেয়ে কেউ বেশি পারবে না, বললেন আসিফ। সহযোদ্ধাদের উপর হামলার ঘটনা ঘটলে পাল্টা কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সহযোদ্ধাদের উপর ভায়োলেন্স হলে তারা বাধ্য হয়েই একই ধরনের অবস্থান নিতে পারেন বলে জানিয়েছেন তিনি। শুক্রবার ২২ মে বিকেলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ থেকে প্রায় ১৫০০ মানুষ এনসিপিতে যোগদান উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। আসিফ মাহমুদ বলেন, সরকারি দল যদি ভায়োলেন্স চায় সেটা যে আমাদের থেকে ভালো কেউ পারবে না, এটা ২৪-এর গণঅভ্যুত্থানেই আমরা দেখিয়ে দিয়েছি। আমাদের সহযোদ্ধাদের উপর হামলা করেছে, তাদেরকে আজ রাতের মধ্যেই গ্রেফতার করতে হবে। যদি গ্রেফতার না করা হয়, আপনারা যদি ভায়োলেন্স বেছে নেন, তাহলে আমরাও ভায়োলেন্স বেছে নিতে বাধ্য হব। অনুষ্ঠানে আরও কথা বলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতেও দেশের ধর্ষণ ও নিপীড়নের ঘটনা বাড়ছে, যা নারীদের নিরাপত্তাহীনতার ইঙ্গিত দিচ্ছে। রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টা, আওয়ামী লীগের ৩২ নেতাকর্মী গ্রেফতার। রাজধানীর ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানা এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানা পুলিশ। শুক্রবার ২২ মে দুপুরে জুমার নামাজ শেষে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপ কমিশনার জিসানুল হক। শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৬টায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতির নেতৃত্বে একদল নেতাকর্মী আগারগাঁও মেট্রো রেল স্টেশনের সামনে ফুল মার্কেটের সামনে রাস্তায় এসে নিষিদ্ধ সংগঠনের পক্ষে মিছিল করার জন্য জড়ো হতে থাকে এবং মিছিলের প্রস্তুতি নেয়।
তৎক্ষণাৎ শেরেবাংলা নগর থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই পুলিশ হাতে নাতে 6 জনকে গ্রেফতার করে।